বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 6.1 অপনয়ন পদ্ধতি। আজকে 23 নম্বরটা করব। তো 23 নম্বরটা করব। তো এটাকে 1 নং সমীকরণ দিব, এটাকে 2 নং সমীকরণ দিব, ঠিক আছে। আর 20 নম্বর এর আগে, অর্থাৎ এর আগে 22 নম্বরটা যেভাবে করাইছি একই নিয়ম, ঠিক আছে। তো একই সেমভাবে এই নিয়মটা করতেছি। এখন আমাকে এই কোনটা বাদ দিতে হবে সেটাকে বের করে নিতে হবে। তাহলে 1 নং সমীকরণকে এ দ্বারা, 1 নং সমীকরণকে এ দ্বারা আর 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। তাহলে 1 নং সমীকরণ এ দ্বারা 2 নং সমীকরণ 1 নং সমীকরণকে এ দ্বারা 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে, এবং এটা কি যোগ হবে না বিয়োগ হবে? দেখেন এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, অতএব বিয়োগ করে এবং বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই। তাহলে দেখেন আমি এইটাকে এর দ্বারা যদি গুণ করি, এটাকে মানে 1 নং সমীকরণ এর দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে এটা চলে গেলে কি থাকবে? এক্স থাকবে। তাহলে এখানে আমি এক্স বসালাম, ঠিক আছে। আবার যদি এখানে এ দিই, এটার সাথে এ গুণ করলে কি হবে? এ ওয়াই হবে, এ ওয়াই ডিভাইডেড বাই বি, ঠিক আছে। আবার এখানে যদি আমি এ দ্বারা এটাকে গুণ করি, তাহলে কি দাঁড়ায় দেখেন তো। এখানে আমি যদি এ দ্বারা গুণ করি, এখানে মনে করেন এ ইন্টু এটা কাটা গেলে এখানে কত হবে? 2 হবে। প্লাস আবার যদি এখানে এ দিয়ে এটাকে গুণ করি, এ ইন্টু 1, তাহলে 1-এর সাথে এ গুণ করলে কি হবে? এ হবে। তাহলে এ ডিভাইডেড বাই বি। আচ্ছা, আবার এটাকে 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে বলছিলাম? বি দ্বারা। তাহলে এখানে যদি বি দিয়ে এটাকে গুণ করি, দেখেন বি ইন্টু এক্স ডিভাইডেড বাই বি, এটাকে গুণ করলে আমার এখানে কি হবে? এক্স হবে, ঠিক আছে। সরি, এখানে মাইনাস আছে, মাইনাসটা দিতে হবে। তারপরে এখানে যদি বি দ্বারা এটাকে গুণ করি ওয়াইকে, তাহলে বি ওয়াই হবে ডিভাইডেড বাই এ। আবার এটাকে যদি বি দ্বারা এটাকে গুণ করি, এখানে বি যদি দেই, তাহলে এটা কাটারি করলে আমার কি হবে? 2 থাকবে। কি থাকবে? 2 থাকবে। তারপরে আবার এটাকে 1 দ্বারা যদি আমি বি দ্বারা গুণ করি, তাহলে বি হবে বি ডিভাইডেড বাই এ, ঠিক আছে। এটা হলো আমি এই যে এখন এ দ্বারা গুণ করার পরে এটা পাইছি, তারপরে বি 2 নং সমীকরণকে বি দ্বারা গুণ করার পরে এটা পাইছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে কি যোগ বিয়োগ করে পাই। এখানে এই যে এক্স এক্স আছে, আমি কিন্তু ওয়াইকে বাদ দেয়নি, দিছি এক্সকে। তাহলে এক্সকে বাদ দিয়ে দিলাম। এখন আমাকে বাদ দিতে হলে কি করতে হবে? বিয়োগ করে। এখানে প্লাস থাকলে এখানে কি যাবে? মাইনাস হয়ে যাবে। এখানে মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এখানে প্লাস আছে, এখানে কি যাবে? মাইনাস হবে। এখানে মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এক্স এক্স কাটা মানে চলে গেল। এখন দেখেন এটা ভিন্ন না। যদি এরকম থাকে তাহলে এটাকে আমি আগে লিখে নিতে হবে, এটাকে আগে লিখব, আর এই নিচেরটা সবসময় পরে লিখতে হবে। তাহলে উপরটাকে আমি আগে লিখে ফেলি, এ ওয়াই ডিভাইডেড বাই বি। তারপরে এই মাইনাসটার কোনো মূল্য নাই, কারণ এটা পরিবর্তে আমি কী ধরে নিলাম? প্লাস ধরে নিলাম। তাহলে প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ সমান এটা। আবার দেখেন এখানে প্লাস আছে, এখানে কি আছে? এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এটা কাটাকাটি যায়। তারপরে দেখেন এখন এটা তো মিল নাই, তাহলে এই উপরটাকে আগে বসাতে হবে।
তারপরে এটার আগে কোন চিহ্ন, এটার পরিবর্তে এখানে প্লাস আছে না, এই প্লাসটা ধরে নিস, এটার পরিবর্তে তো এটা ধরলাম, তাহলে এটার কোনো মূল্য নাই, এটাকে বসাতে হবে। তাহলে বি ডিভাইডেড বাই এ। এখন আমি সাজালাম, এখন আমি সাজানোর পরে এখন আমাকে কি করতে হবে, অঙ্ক করতে হবে, অর্থাৎ লসাগু করতে হবে। লসাগু করলে আমার কী আসবে, এ বি আসবে। দেখেন এটার সাথে এটাকে ভাগ করলে আমার কি থাকে, এটার সাথে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করব, গুণ করলে আমার কি থাকে, এ, আর এখানে এ, তাহলে এটা গুণ করলে আমার এ স্কোয়ার আসবে, ঠিক আছে, আর ওয়াইটা বসে যাবে। তারপরে সেম একই, এটার সাথে এটাকে ভাগ করলে বি থাকবে, বি দিয়ে এটাকে গুণ করব, তাহলে বি স্কোয়ার, তারপরে ওয়াই। আবার এখানেও লসাগু করলে এ বি দাঁড়াবে, কি দাঁড়াবে, এ বি, লসাগু গেলে এ বি, তারপর এটার সাথে এটাকে গুণ করলে কি থাকবে, এ থাকবে, এটার সাথে এটাকে ভাগ করলে 1 হবে, অর্থাৎ মানে এটা দিয়ে আমি এটাকে ভাগ করলাম, কি থাকবে, বি থাকবে, বি থাকলে এ, না এটা তো বি, এখানে বি, এটা থাকবে, এ না, এটা বি বি কাটা, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এ থাকবে, এ দিয়ে এটাকে গুণ করব, তাহলে এ স্কোয়ার, তারপরে এখানে কি আছে, এ আছে, তার মানে এ বি, তারপরে এখানে কি আছে, এ, এটা কাটলে আমার কি থাকে, বি থাকে, তাহলে বি বি গুণ করলে বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তাহলে বা এখন এ বি, এখানে এ বি আসছে, ঠিক আছে, এখন এ বি, এই যে এখানে এ বি, এখানে এ বি, এটা মানে কি, এখানে থাকা মানে কি, অঙ্কটা মানে কি একটা ভেজালের মধ্যে থাকা, তাহলে এটাকে ভেজাল মুক্ত হলে অবশ্যই এই এ বিকে বাদ দিতে হবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে পাই, তাহলে এ বিকে বাদ দিয়ে দিব, তাহলে এ স্কোয়ার ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে লিখব উভয় পক্ষকে এ বি দ্বারা গুণ করে, ঠিক আছে, তাহলে এটা চলে গেল। তাহলে এখানে কি কমন যায়, ওয়াই কমন যায়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা যেভাবে আছে এভাবে বসা দেব, তাহলে ওয়াইটা এখানে রেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে এখানে দেব স্কোয়ার প্লাস স্কোয়ার, এটাকে কাটাটি করলে আমার 1 আসবে। এখন 24 নম্বরটা করব, এটাকে 1 নং সমীকরণ ধরব, এটাকে 2 নং সমীকরণ ধরব। তো এটাকে করতে হলে অবশ্যই এখানে আমাকে এক্সকে বাদ দিব না ওয়াইকে বাদ দিব, মানে এত যে ভিডিওগুলো আমি করলাম, এর আগে অঙ্কগুলো করলাম বেশিরভাগ এক্সকে বাদ দিয়েছিলাম, এখন বাদ দিব এই বিকে, ঠিক আছে, বি দি সরি ওয়াইকে বাদ দিব। তো ওয়াইকে বাদ দিতে হলে আমাকে 1 নং সমীকরণকে ওয়াই দ্বারা গুণ করে লিখতে হবে, 1 নং সমীকরণকে, 2 নং সমীকরণকে ওয়াই দ্বারা গুণ করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে লিখি 1 নং সমীকরণকে ওয়াই দ্বারা 2 নং সমীকরণকে ওয়াই দ্বারা গুণ করে পাই, এবং এটা কি যোগ হবে না বিয়োগ হবে, অবশ্যই আমাকে যোগ করতে হবে, যোগ করে পাই, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমি যদি 1 নং সমীকরণকে ওয়াই দ্বারা গুণ করি, তাহলে এখানে ওয়াই যদি গুণ করি তাহলে এ ওয়াই হবে, এ ওয়াই নিচে এক্স, তারপরে এখানে যদি আমি ওয়াইকে গুণ করি, ওয়াই
কাটাকাটি করলে কি থাকবে, বি থাকবে। আবার এখানে যদি ওয়াই গুণ করি তাহলে এ ওয়াই হবে এখানে, অর্থাৎ এর সাথে এটা গুণ করতে হবে। ওয়াইটা কি উপরের সংখ্যা, তাহলে উপরের সংখ্যা যদি হয় উপরে গুণ করতে হবে, তাহলে এ ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস আবার বি এর সাথেও গুণ হবে, তাহলে বি ওয়াই ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এখন হলো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণকে ওয়াই দ্বারা, তাহলে এটাকে ওয়াই দ্বারা যদি গুণ করি, এটাকে যদি ওয়াই দ্বারা গুণ করি তাহলে এ ওয়াই হবে এ ওয়াই এক্স, এ ওয়াই ডিভাইডেড বাই এক্স, তারপরে মাইনাস এটাকে ওয়াই দ্বারা যদি গুণ করি তাহলে কি থাকবে, বি থাকবে। এটাকে যদি এ দ্বারা গুণ করি একই সেম, এখানে শুধু পার্থক্য প্লাস আর এখানে মাইনাস, তাহলে ওয়াইকে যদি গুণ করি এটাই হবে, আবার এটাকে গুণ করলে একই নিয়ম, তাহলে বসা দিচ্ছি মাইনাস বি ওয়াই ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এখন আমি কি এখানে উল্লেখ করছি যোগ করে পাই, তো যোগ করলে চিহ্ন পরিবর্তন হয় না, যোগ করলে কি হয় না, চিহ্ন পরিবর্তন, তাহলে এটা কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস এটাও কাটাকাটি যায়, তাহলে এখানে আমি যোগ করার পরে কি থাকবে, যদি এরকম যদি থাকে তাহলে এটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে দেখেন এখানে একটা এখানে একটা, তাহলে এটা যোগ করলে কি হবে, ওয়াই ডি এক লাইন বাইরে আপনাদেরকে বোঝার জন্য এক লাইন বাড়াচ্ছি, প্লাস আবার এটাকে বসাবো, না লিখলেও পারতাম। তারপরে এটা যোগ করব, ওয়াই ডিভাইডেড বাই 2 প্লাস এখানে প্লাস আছে, এখানে কি আছে, প্লাস আছে, তার জন্য এটা সব সময় এরকম যদি ভগ্নাংশ আকারে থাকে, যদি কাটাকাটি না যায় তাহলে এটা আগে লিখতে হবে, উপরের সংখ্যাটা সবসময় আগে লিখতে হবে, ডিভাইডেড বাই 2 ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে এখন লসাগু কি দাঁড়ায়, এক্স, এটা দিয়ে এটাকে ভাগ করলে এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এ ওয়াই হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 দিয়ে এটাকে গুণ করলে এ ওয়াই হবে, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে 1 হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা দিয়ে এটাকে ভাগ করলে এখানে, আচ্ছা এখানে প্লাস আছে, এখানে প্লাস দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানেও এ ওয়াই। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে 2ay ডিভাইডেড বাই এক্স, এটা যোগ করলে 2ay ডিভাইডেড বাই 2। দেখেন এটা সেম আছে না, তাহলে আমি যদি সেম এটা যদি থাকে তাহলে এটা সহজভাবে আমরা উভয় পক্ষকে 2ab দ্বারা ভাগ করে, দেখেন এটা উপরের সংখ্যা, যদি আমি ভাগ করতে বলছি এখানে আমি গুণ কেন বলি নাই, দেখেন এখানে উপরের সংখ্যা, তো এখানে আমি যদি ভাগ করি এটা নিচে আসবে, তাহলে এটাকে কাটাকাটি করলে চলে যাচ্ছে। আবার এখানে a2ay যদি বসায় তাহলে এটাকে কাটাকাটি করলে চলে যাচ্ছে, তা অতএব আমাকে ভাগ করতে হবে, অথবা গুণ করলে, গুণ যদি বলি উপরে হয় আর ভাগ যদি বলি নিচে হয়, সেটা মনে রাখতে হবে। 1/x তারপরে 1/2, তাহলে উভয় পক্ষকে 2ay দ্বারা ভাগ করে, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এটা হলো এক্স এর মান। তাহলে এক নং সমীকরণ এক্স এর মান, 2 নং ইচ্ছা করলে, আচ্ছা এতক্ষণ তো আমরা 2 নং সমীকরণ বসিয়ে এই যে অপোনেন্টগুলো করলাম। ঠিক আছে, এখন দেখেন 1 নং দিয়ে করলে হবে, 2 নং দিয়েও করলে হবে, আপনার আনসার বের হবে। এখন দেখেন আমি এক নং দিয়ে করব, কিন্তু আনসার কি আসবে, এই কি আসবে। ঠিক আছে, দেখেন এতক্ষণ তো 2 নং দিয়ে করছি, যে 2 নং সমীকরণ এক্স মান বসিয়ে পাই, বাকিগুলা এইভাবে করছিলাম। এখন আমি 1 নং দিয়ে করে দেখি মানে আনসারটা হয় কিনা, অবশ্যই হবে। দেখেন 1 নং সমীকরণ, 1 নং
সমীকরণ এক্স এর মান বসিয়ে পাই, এক্স এর মান বসিয়ে পাই। দুই নং সমীকরণ হবে এটা। আচ্ছা 1 নং তো লিখছি, এটা 1 নং সমীকরণটা বসাবো এখন। এক্স এ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ডিভাইডেড বাই ওয়াই সমান সমান এ ডিভাইডেড বাই 2 প্লাস বি ডিভাইডেড বাই 3। তাহলে এখানে এক্স এর মান দাঁড়ায় 2, তাহলে এখানে 2 দিব প্লাস বি ডিভাইডেড বাই ওয়াই ডিভাইডেড বাই 2 বি ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এখন আমরা সংখ্যা এই যে এখানে সংখ্যাগুলোকে এক সাইডে বসা দিব, এই যে এই সংখ্যাগুলো, তাহলে সুবিধা হবে করার ক্ষেত্রে। ঠিক আছে, আপনি এখানে রেখেও করতে পারেন, তাহলে আমার অঙ্কটা যেভাবে সুবিধা হয় এভাবেই করব। তাহলে এটাকে এখানে নিয়ে আসছি, তাহলে দেখেন এটাকে এখানে নিয়ে আসলে দেখেন কি হয়। b divided by y a divided by 2 plus b divided by 3। এখানে প্লাস আছে, এখানে কি হয়ে যাবে, এখানে প্লাস আছে, ওখানে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে কাটাকাটি করলে b ডিভাইডেড বাই y b ডিভাইডেড বাই 3। এটার সাথে এটাকে গুণ করব, আর গুণ, এটা গুণ এটা গুণ, তাহলে বি ওয়াই হবে বি ওয়াই বি 3, তাহলে বি 3 এখানে বি দিব, অর্থাৎ 3b লিখলাম কিন্তু লিখে ফেলছি কি b3। সমস্যা নাই, এটা আপনারা বুঝে নেবেন। তাহলে এখন আমার ওয়াইয়ের মান কত দাঁড়ালো, 3 দাঁড়ালো। তাহলে নির্ণয় সমাধান এক্স এর মান কত দাঁড়াচ্ছে 2, ওয়াইয়ের মান 3। এখন আমার আনসারটা হয়েছে কিনা একটু চেক করে নেই। চব্বিশ নম্বর, দেখেন 2 3, তাহলে 2 3, তাহলে আমার আনসার হলো। তার পরবর্তী করাবো 25 26। ঠিক আছে, তো 26 পর্যন্ত করলে এই অধ্যায় শেষ হবে, পরবর্তীতে আমরা সৃজনশীল করাবো। ঠিক আছে, আর যদি আমার আমার অঙ্ক বোঝানোর ক্ষেত্রে আপনারা যদি আমার অঙ্ক করার ক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্রই ভুল, আমি যে সব কিছু পারবো এমন কোনো কথা নেই, আমারও ভুল হতে পারে। ঠিক আছে, তো কথার মধ্যে অনেক সময় একটা বলতে গেলে আর একটা মুখ দিয়ে চলে আসে, তাহলে এইগুলা আপনারা ভুল না দেখে, ঠিক আছে, অর্থাৎ সহজে এই নিয়মটা মেনে নেবেন যে আমি এটাই মনে করেন আমি এটা মানে হবে, এটা আমি বলে ফেলছি ওইটা। ঠিক আছে, তাহলে এরকম যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, তো পরবর্তী আমরা সৃজনশীল করাবো। ঠিক আছে, যদি আমার এই চ্যানেলটি অর্থাৎ আমার এই অল এডুকেশন লার্ন স্কুল যদি আপনাদের ভালো লাগে, অর্থাৎ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। তো পরবর্তী সৃজনশীল, ঠিক আছে, করব জানিয়ে এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কে আসবে? আসবে।